This conference will now be recorded. আচ্ছা, বেসিক টিস্যু আগে প্রত্যেকটা টিস্যু ডেফিনেশন বলার আগে টিস্যু কি জিনিস এটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ টিস্যু? সবাই চেষ্টা করবে সবাই মিলে যাতে উত্তরটা দিতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্যই সুবিধা, তোমরা এক একজন যেটা বলবা সেটা তোমাদের পড়া হবে। তারা যা যেটা পড়ো নেই সেটা আবার বাসায় যেয়ে পড়ে ফেলবা। তোমাদের রাতে যে সময়টা থাকবে সেই সময় বাসায় পড়ে ফেলবা। হোয়াট ইজ টিস্যু? Ma'am, tissue is a collection of similar cell and their intercellular substance, and they perform a particular function. আচ্ছা, তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ দ্য টিস্যু। বেসিক টিস্যু কি কি আছে? এটা যে এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এমনি মনে হয় সব পারি, কিন্তু পরীক্ষায় ধরলে অনেকেই পারে না, এবং এটা না পারলে সাথে সাথে ফেল। তাহলে বেসিক টিস্যুর নামটা অন্তত আমাদের জানতেই হবে। কি কি আছে? মিম ছাড়া আরেকজন বলো। ম্যাম, 4 ধরনের ম্যাডাম। এপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, মাসকুলার টিস্যু। আর মাসকুলার টিস্যুর মধ্যে ম্যাডাম আছে ম্যাডাম স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল, আর হচ্ছে কার্ডিয়াক মাসেল, না আর না হচ্ছে না, ম্যাডাম নার্ভাস। শুধু শুধু টিস্যুর নাম, শুধু নামগুলা বলো, শুধু নাম। ক্লাসিফাই যাওয়ার দরকার নেই, শুধু নাম। ধ্রুব আবার Ma'am, বলো। epithelial tissue, connective tissue, muscular tissue, nervous tissue. নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু। আচ্ছা, তাহলে এই চারটা টিস্যুর নাম আমাদের জানতেই হবে, নাম জানতেই হবে। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যু কোথায় পাবো? লোকেশনটা আমাদের জানা রাখা উচিত। এপিথেলিয়াল টিস্যু কোথায় পাই? ওমা, এপিথেলিয়াল টিস্যু কোথায় পাও? Ma'am, external surface of body, gland. হ্যাঁ, কাভারিং অফ দা সেরাস কেভিটি। এপিথেলিয়াল টিস্যুর একটা কাজ হলো কাভারিং। তাহলে এক্সটার্নাল সারফেস অফ দা বডি, কাভারিং অফ দা অর্গান, এগুলাতে আমরা এপিথেলিয়াল টিস্যু পাই। আচ্ছা, তারপরে হলো কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু কোথায় পাবো? কানেকটিভ টিস্যুর আরেকটা কাজ হলো সাপোর্টিং। And bones, cartilages, blood. হ্যাঁ, তাহলে এগুলা হলো কানেকটিভ টিস্যু। তারপরে তোমার ভিসেরাকে সাপোর্ট দিয়ে রাখে যে লিগামেন্টস, দিস আর দা কানেকটিভ টিস্যু, ঠিক আছে? তাহলে অর্গানের চারপাশে আমরা এই কানেকটিভ টিস্যু গুলো পাই। আচ্ছা, মাসকুলার টিস্যু কোথায় পাবো? And muscle. মাসকুলার টিস্যু বোনসের সাথে তোমার ইয়ে করা থাকে, যেগুলা স্কেলিটাল মাসেল আমরা লিম্বসে পাই, ঠিক আছে? ভিসেরাতে পাই। নার্ভাস টিস্যু ব্রেইন, ঠিক আছে? তাহলে দিস আর দা ফোর বেসিক টাইপ অফ টিস্যু। আচ্ছা, এবার তাহলে এপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশনটা বলো। Collection of closely aggregated polyhedral cell with very little intercellular substance covering the external এবং internal surface of the body is called epithelial tissue. আচ্ছা, তাহলে এপিথেলিয়াল টিস্যুর ডেফিনেশন জানতে হবে। রিটেনে অনেক সময় আসে ডিফাইন এন্ড ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু, তাহলে রিটেনের জন্য ডেফিনেশনটা শিখে রাখা উচিত। অনেক সময় ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে ডিফাইন এপিথেলিয়াল টিস্যু, তাহলে ভাইবার জন্য এটা দরকার। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন অফ এপিথেলিয়াল টিস্যু। আরেকজন বলো। জুই, ধ্রুব, মিম ছাড়া আরেকজন। আরেকজন বলো, খুব ইম্পর্টেন্ট ক্লাসিফাই এপিথেলিয়াল টিস্যু। এটা ভাইভাতেও ধরে, এবং না পারলে কিন্তু অনেক মাইন্ড করে। এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফিকেশন পারে না? আসসালামু আলাইকুম ম্যাম। এপিথেলিয়াল টিস্যু প্রথমে কাভারিং এপিথেলিয়াম, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। কাভারিং আর এপিথেলিয়াম ম্যাম, কাভারিং এপিথেলিয়াম দুই ধরনের হবে, একটা হলো সিলিয়াম আর একটা হলো কি স্ট্রেটিফাইড এপিথেলিয়াম। সিম্পল এপিথেলিয়ামের মধ্যে আছে ম্যাম স্কোয়ামাস, কিউবয়েডাল, সিউডো স্ট্রেটিফাইড, কলামনার। কলামনারের মধ্যে থাকবে ম্যাম দুই ধরনের, সিলিয়েটেড থাকবে, নন সিলিয়েটেড থাকবে। হচ্ছে ম্যাম স্ট্রেটিফাইড
মধ্যে থাকবে স্ট্রেটিফাইড অথবা এন্ড ট্রানজিশনাল। স্ট্রেটিফাইড এর মধ্যে থাকবে স্ট্রেটিফাইড স্কোয়ামাস, স্ট্রেটিফাইড কিউবয়েডাল, স্ট্রেটিফাইড কলামনার। স্ট্রেটিফাইড স্কোয়ামাস দুই ধরনের হবে, কেরাটিনেজ এবং নন কেরাটিনেজ। আচ্ছা, তাহলে এটা হলো এপিথেলিয়াল টিস্যুর ক্লাসিফিকেশন। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পর্টেন্ট, এটা রিটেনে অনেকবার আসছে, ভাইভাতেও ধরে। ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু, আরেকজন রবি ছাড়া। Ma'am, characteristic of epithelial tissue, avascular cells are closely opposed and adhere to one another by cell junction. Therefore, হুম, this tissue has nerve supply. Cells of epithelium has surface domain, a free surface or apical domain or a lateral domain and a basal domain. Basal হুম, surface of cells are attached to an underlying basement membrane and they হুম, derive from three germ layer. From ectoderm হচ্ছে epidermis of skin, from mesoderm হচ্ছে endocardium of heart, from হুম। mesoderm হচ্ছে endocardium of heart আর from endoderm হচ্ছে lining epithelium of gastrointestinal tract. আচ্ছা, তাহলে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু। আচ্ছা, আরেকজন বলো, সিম্পল এপিথেলিয়াম আর স্ট্রেটিফাইড এপিথেলিয়াম দুইটা ডিফারেন্সটা একটু বলো দেখি, 3-4টা ডিফারেন্স বলো। যারা পড়া বলছো তারা বাদে, যে বলো নাই সে বলো। রোল নাম্বার ধরলে তো ইয়ে করো না, শব্দ করো না, নিজে থেকেই বলো কি বলতে চাও বলো। সিম্পল এপিথেলিয়াম সেল লেয়ার কতটা হবে? সিম্পল, তাহলে এটা সিঙ্গেল লেয়ার, তাই না? স্ট্র্যাটিফাইড মানে হলো these are the multi-layered epithelium. Two or more layer. Two or more মানে মাল্টি লেয়ার, টু or more হলে আমরা মাল্টি লেয়ার বলি, তাহলে মাল্টি লেয়ার। সিম্পল মানে সিঙ্গেল লেয়ার আর স্ট্র্যাটিফাইড হলো মাল্টি লেয়ার। আচ্ছা, এবার একটা একটা করে আমরা প্রতিটা টিস্যুতে আসি। আচ্ছা, দেখো এটা একটা সিঙ্গেল লেয়ার অফ দা এপিথেলিয়াম, সিম্পল এপিথেলিয়াম। আর এটা হলো একটা মাল্টি লেয়ার এপিথেলিয়াম, অনেকগুলা সেল লেয়ারে দেখা যাচ্ছে, তাহলে দিস ইজ দা মাল্টি লেয়ার এপিথেলিয়াম। এই সেলগুলো দেখতে কেমন? ম্যাম কিউবয়েডাল, না সরি ম্যাম কলামনার। কলামনার, তাহলে এটা সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। আর তার নিউক্লিয়াসটা দেখতে কেমন? নিউক্লিয়াসটা হলো ম্যাম ওভাল ওভাল শেপ। শেপ। হ্যাঁ, আর ইপিথেলিয়াল টিস্যুর একটা ক্রাইটেরিয়া হলো তারা বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাটাচ থাকবে, তাহলে বেসমেন্ট মেমব্রেনের উপর আছে এবং দেখতে টল কলামনার। নিউক্লিয়াসটা হচ্ছে ওভাল শেপ টুয়ার্ডস দা বেসমেন্ট মেমব্রেন, একদম মাঝামাঝি না, তাহলে এটা হলো কলামনার এপিথেলিয়াম এবং একটা লেয়ারে আছে, তাহলে সিম্পল কলামনার এপিথেলিয়াম। এটা হলো মাল্টি লেয়ার এপিথেলিয়াম, এটা কোন এপিথেলিয়াম? এটা কেরাটিনেজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। হ্যাঁ, তাহলে সুপারফিশিয়াল সেলগুলা দেখো, এখানে সেলগুলা ডেড, তার নিউক্লিয়াস রিপ্লেসড হয়ে এখানে ক্যারাটিন ফিলামেন্ট হয়ে গেছে সেই জন্য, এবং সুপারফিশিয়াল সেলগুলা হলো স্কোয়ামাস ফ্ল্যাটেন্ড এপিথেলিয়াল সেল, সেই জন্য এটা মাল্টি লেয়ার, তাহলে স্ট্রেটিফাইড ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এরকম অনেকগুলো সেল লেয়ার মোর দেন 2 হলে আমরা মাল্টি লেয়ার এপিথেলিয়াম বলি, সেটা হলো স্ট্রেটিফাইড। আচ্ছা, ফাংশন কি কি আছে এপিথেলিয়াল টিস্যুর? Ma'am, covering and lining the surface. তারপর হচ্ছে absorption, secretion, হুম, sensory function, contractile হুম। function, protection, lubrication, prevents water loss, prevents reabsorption. আচ্ছা, তাহলে এরকম অনেকগুলা ফাংশন আছে এবং প্রত্যেকটার একটা করে এক্সাম্পল শিখে রাখতে হবে, ঠিক আছে। কাভারিং লাইনিং সারফেস, যেমন স্কিন, ইন্টেস্টাইন, অ্যাবজর্পশন ইন্টেস্টাইনে হচ্ছে, সিক্রেশন গ্ল্যান্ড সিক্রেট করতেছে, ঠিক আছে। তারপর সেন্সরি ফাংশন বলছো, যেমন অলফেক্টরি নিউরোএপিথেলিয়াম, কন্ট্রাক্টিলিটি মায়োএপিথেলিয়াল সেল, ট্রান্সপোর্ট ফাংশন সিউডোস্ট্রেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে।
তাহলে এরকম একটা করে এক্সাম্পল মনে রাখতে হবে। কাভারিং এপিথেলিয়াম, এখানে সিম্পল স্টেরিফাইড দুইটা ছবি আমরা দেখেছি আগে। এরকম যদি ফ্ল্যাটেন্ড সেল থাকে, তাদের একটা ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াস থাকে এবং একটা লেয়ারে থাকে, তাহলে এটা হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম এবং সেলগুলো বেসমেন্ট মেমব্রেনের উপরে আছে। আচ্ছা, এটা তোমরা আগেই বলেছো, ক্লাসিফিকেশন খুব ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ দা এপিথেলিয়াল টিস্যু রিটেনে আসে, রিটেনের জন্য ভালো করে শিখতে হবে। আচ্ছা, একটা করে এক্সাম্পল, একটু ডেসক্রিপশনটা ধরিয়ে তারপরে এক্সাম্পল ধরবো। আচ্ছা, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, বলো সেলগুলো দেখতে কেমন, কোথায় পাওয়া যায়? যে পড়া দিছো সে চুপ থাকো, আরেকজন বলো, প্রত্যেকেই বলার চেষ্টা করো। তামিম আছো? তামিমের রোল নাম্বার প্রতিদিন দেখায় কিন্তু তামিম কথা বলে না। আছো? আছো তামিম? 38 আছো? 38? মাত্র 28 জন ক্লাসে প্রেজেন্ট। প্রতি ক্লাসে কি এরকম থাকে রবি? বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি পার্সেন্টেজ কি এমনই থাকে নাকি অ্যানাটমিতে শুধু এরকম? ম্যাম মোটামুটি 40 জন 30 জন এরকম থাকে ম্যাম। তাই নাকি? তাহলে অ্যানাটমিতে 28 জন কেন? 40 জন থেকে তো অনেক দূরে, আরো 10-11 জন নাই, 10-12 জন নাই? নাকি অ্যানাটমি সহজ মনে হয়, আমরা পড়ে ফেলেছি আর লাগবে না? জানি না ম্যাম কেন জয়েন করে নাই। আচ্ছা, তাহলে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে যেহেতু পার্সেন্টেজ বেশি, তাহলে ফিজিওলজি বায়োকেমিস্ট্রিতে ইন্টারেস্ট বেশি, অ্যানাটমিতে ইন্টারেস্ট কম। এক হইতেছে হয় আমরা কিছু জানি না, আরেক হইতেছে হয় আমরা সব জানি আর লাগবে না। অ্যানাটমিতে আবার খারাপও করে অনেক, অ্যানাটমি অনেকগুলো তোমার পড়তে হয়, যেমন অ্যানাটমিতে এমব্রায়োলজি পড়তে হয়, হিস্টোলজি পড়তে হয়, গ্রস অ্যানাটমি পড়তে হয়। সেই জন্য অ্যানাটমিতে খারাপ করার চান্সও বেশি। অ্যানাটমিটা একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। আবার অ্যানাটমি হয়তো অনেকের পড়তে ভালো লাগে না, অনেক ব্রাঞ্চ আছে, সেই জন্য এমব্রায়োলজি ভালো লাগে না বা হিস্টোলজি ভালো লাগে না, সেই কারণে আরেকটা ক্লাসে অনীহা থাকতে পারে। কিন্তু ক্লাস করতে হবে আর অ্যানাটমি পড়তে হবে, না পড়লে কিন্তু সহজ জিনিসও ভুলে যাওয়া, পরীক্ষা খারাপ হয়ে যাবে। আচ্ছা, বলো স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে কেমন? ছবিটা দেখালে ওখানে আবার লেখা আছে, তো সেজন্য ছবিটা দেখাচ্ছি না, তোমরা বলো। ম্যাম সিঙ্গুলার ফ্ল্যাটেন্ড। ফ্ল্যাটেন্ড সেল থাকবে। নিউক্লিয়াসটা কেমন? ম্যাম নিউক্লিয়াসটা সেন্ট্রালি প্লেসড থাকে। ফ্ল্যাটেন্ড নিউক্লিয়াস, সেন্ট্রালি প্লেসড। আচ্ছা, স্কোয়ামাস সেল কোথায় পাওয়া যায়? সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম কোথায় পাবো? ম্যাম এটা এন্ডোথেলিয়াল লাইনিং অফ ব্লাড এন্ড লিম্ফ ভেসেলে, তারপর লাং অ্যালভিওলাইট লাইনিং এর ক্ষেত্রে। হুম, অনেক জায়গায় পাওয়া যায়, ঠিক আছে। তাহলে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা এই দুইটা জায়গা বলেছে এখানে পাবো। সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম সেলগুলো দেখতে কেমন? এক দুইটা এক্সাম্পল বললেই হবে। এই ক্লাসিফিকেশন আসলে এক দুইটা এক্সাম্পল সাথে দিয়ে দিলে হবে। কিউবয়েডাল এপিথেলিয়াম দেখতে কেমন? ম্যাম লেন্থ এবং ওয়েট দুইটা সমান থাকবে। হ্যাঁ, নিউক্লিয়াসটা কেমন থাকবে? ম্যাম এটা ম্যাম সেন্ট্রালি থাকবে ম্যাম নিউক্লিয়াসটা। রাউন্ডেড নিউক্লিয়াস, সেন্ট্রালি প্লেসড। পাওয়া যায় রাউন্ডেড। কোথায় পাওয়া যায়? সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম কোথায় পাবো? ম্যাম থাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড। ফলিকলে পাওয়া যাবে, ওভারিতে পাওয়া যাবে। ওভারি, থাইরয়েড ফলিকল। আচ্ছা, কলামনার সেলটা বলেছো আগে। সিলিয়েটেড কলামনার, সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কোথায় পাবা? ম্যাম ইউটেরাস। ম্যাম ইউটেরিন টিউবে। ইউটেরাইন টিউব। ইউটেরাস হলো না তো মিম। ইউটেরাসে সিম্পল কলামনার এপিথেলিয়াম, আর সিলিয়াটা বিফোর, সেটা এন্ডোমেট্রিয়ামের বিফোর পিউবার্টিতে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে।
ইউটেরাইন টিউবে হলো সিম্পল সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়া ছাড়া কোথায় পাওয়া যায় সিম্পল কলামনার এপিথেলিয়াম? স্মল ম্যাম ইন্টেস্টাইনে, জিআইটি তে পাওয়া যাবে, স্টোমাক, স্টোমাক, জিআইটি ম্যাম, স্মল গল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। ব্লাডার। আচ্ছা, তাইলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ওখানে ম্যাক্সিমাম জায়গা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এখানে সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াম এখানে আছে তোমার স্ট্রেটিফাইড, আবার আছে এখানে সিঙ্গেল লেয়ারে। এটাকে কেন সিউডো স্ট্রেটিফাইড বলে? ম্যাম থাকে একটা লেয়ার, বাট দেখে ম্যাম মনে হয় যে এখানে অনেক লেয়ার থাকে। আচ্ছা, কেন দেখে মনে হয় অনেকগুলো লেয়ার? ম্যাম ওই যে কতগুলো সেল বড় থাকবে, কতগুলো সেল ছোট থাকবে নিউক্লিয়াসের কারণে ম্যাম। নিউক্লিয়াস কতগুলো উপরে থাকবে ম্যাম, বড় সেল গুলো তার ছোট সেল গুলো তো ম্যাম নিউক্লিয়াস গুলো ছোট নিচে থাকবে ম্যাম, সেজন্য ম্যাম। আচ্ছা, এই যে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এক একটা সেলের হাইট এক এক রকম, তাদের নিউক্লিয়াসের পজিশনটা এই জন্য ভেরি করে। তাহলে এই জন্য আমরা এটা দেখতে মনে হয় যে এখানে মাল্টি লেয়ার, মানে এখানে এই যে একটা উপরে একটা নিচে দুইটা লেয়ার মনে হচ্ছে, তাহলে এই জন্য আমরা এটাকে সিউডো স্ট্রেটিফাইড, সিউডো মানে ফলস ইমপ্রেশন, তাহলে সেই জন্য এটা একটা ফলস ইমপ্রেশন দেয় যে ইট ইজ এ মাল্টি লেয়ার এপিথেলিয়াম। সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কোথায় পাবো? ম্যাম লাইনিং অফ ট্রাকিয়া, ব্রঙ্কাই, nasal cavity, auditory tube. আচ্ছা, নন সিলিয়েটেড সিউডো স্ট্রেটিফাইড এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? কলামনার এপিথেলিয়াম, মানে সিউডো স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। ম্যাম বাস ডিফারেন্স। ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। আচ্ছা, তাহলে এই হলো সিম্পল এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড এপিথেলিয়াম, স্ট্রেটিফাইড স্কোয়ামাস আছে, স্ট্রেটিফাইড কলামনার, স্ট্রেটিফাইড কিউবয়েডাল। স্কোয়ামাসে আবার ক্যারাটিনাইজ, নন ক্যারাটিনাইজ। ক্যারাটিন থাকলে ক্যারাটিনাইজ, ক্যারাটিন না থাকলে নন ক্যারাটিনাইজ। স্ট্রেটিফাইড ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম কাকে বলে? কেন এটাকে ক্যারাটিনাইজ বলে? ম্যাম এপিডার্মিস অফ স্কিনে পাওয়া যাবে এটা ম্যাম। ও ম্যাম Keratin এক filament উপরের থাকে। সেল গুলা ম্যাম ডেড হয়ে যাবে যায় ম্যাম, এই জন্য। তাদের নিউক্লিয়াস রিপ্লেসড হয়ে যায় ক্যারাটিন ফিলামেন্টে। আচ্ছা, ক্যারাটিন থাকে সেজন্য ক্যারাটিনাইজ, না থাকলে নন ক্যারাটিনাইজ, এবং সুপারফিশিয়াল সেলগুলো লিভিং থাকে। আচ্ছা, কোথায় পাওয়া যায় এপিডার্মিস অফ স্কিন? নন ক্যারাটিনাইজ কোথায় পাবো? ম্যাম মাউথ, টাং, ফেরিংসে, ইসোফেগাস। ইসোফেগাস। আচ্ছা, তারপরে ভেজাইনা, নন ক্যারাটিনাইজ স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে ময়েস্ট এরিয়াগুলা যেমন অরাল কেভিটি, টাং। আচ্ছা, তাহলে এগুলো হলো নন ক্যারাটিনাইজ স্টেরিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে হলো স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড কিউবয়েডাল মানে এখানে মোর দেন 2 লেয়ার আছে, সেজন্য এটাকে স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম, এবং কিউবয়েডাল সেল আমরা দেখে চিনি, তাহলে এটা হলো স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। কোথায় কোথায় পাওয়া যায়? ম্যাম ডাক্টস অফ সুইট গ্ল্যান্ডে। সুইট গ্ল্যান্ডের ডাক্ট। আচ্ছা, এক্সোক্রাইন গ্ল্যান্ডের লার্জ ডাক্টগুলোতে আমরা পাবো কিউবয়েডাল স্ট্রেটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। ঠিক আছে, তারপরেরটা হলো স্ট্রেটিফাইড কলামনার। এখানে ছবিটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। দিস ইজ দ্য স্ট্রেটিফাইড কিউবয়েডাল, এটা হলো কলামনার। এই যে দেখো লম্বা লম্বা সেল দেখা যাচ্ছে। স্ট্রেটিফাইড কলামনার কোথায় পাওয়া যায়? ম্যাম লার্জ ডাক্ট অফ এক্সোকাইন লাইক পেনক্রিয়াস, salivary gland. আর কোথায় পাবা? এগুলা মুখস্থ করতে হবে। তাহলে ওকুলার কনজাংটিভা, penile part of the male urethra, large duct of the salivary gland. salivary gland এর ডাক্ট সিস্টেমে দেখবা দুইটাই আছে, স্ট্রেটিফাইড কিউবয়েডাল এবং স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। আর হচ্ছে যেখানে ডাক্টটা এমটি হয়, অরাল কেভিটি, ওই জায়গায় যে হয়ে যায় নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে কলামনার, কিউবয়েডাল, আর একদম লাস্টে যেখানে ওপেন করবে সেখানে হলো নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আমরা জানি স্যালাইভারি গ্ল্যান্ডের ডাকগুলো ওপেন করে মাউথ কেভিটি, অরাল কেভিটিতে, ওখানে হলো নন ক্যারাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। খুব ইম্পর্টেন্ট, ট্রানজিশনাল এপিথেলিয়াম।
আচ্ছা, এটা একটু ডেসক্রাইব করো। এটা তোমাদের শর্ট নোট আসে, শর্ট নোট আসলে লিখতে হবে। 3 মার্ক 2.5 মার্ক থাকবে, তাইলে 3 মার্কের জন্য তুমি কি লিখবা? ম্যাম এটা কম্পোস্ট Ma'am, হয় it is 4 to multi-layered. 6 লেয়ার দ্বারা। আপার লেয়ারের সেলগুলো ম্যাম ডোম লাইক সেল অথবা আমব্রেলা টাইপের। আর ম্যাম ইন্টারমিডিয়েট লেয়ার গুলো ম্যাম কিউবিডাল বা পলিহেড্রাল থাকবে। আর বেজাল লেয়ার গুলো কিউবিডাল অথবা কলামনার। যখন ম্যাম আপার সেলগুলো ম্যাম ডোম লাইক সেলগুলো ম্যাম টাইট জাংশন দ্বারা আহ, থাকবে ম্যাম। এখানে ম্যাম প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন হবে ম্যাম ইউরিনটাকে রিঅ্যাবজর্পশন করবে ম্যাম, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন করবে। আর যখন ম্যাম ব্লাডার যখন ম্যাম ইউরিন দিয়ে ফুল হবে তখন ম্যাম ডোমলাইট সেলগুলো ম্যাম স্প্রেড হয়ে যাবে ম্যাম, তখন ডিস্টেনশন হবে ম্যাম। তখন তার সেল লেয়ারটা হয় 3 to 4 লেয়ার বা 2 to 3 লেয়ার, ঠিক আছে? এমটি অবস্থা তোমার ডিস্টেন্ডেড অবস্থায়, আর এমটি অবস্থায় 4 to 6 সেল লেয়ারে আমরা পাই। আচ্ছা, প্রিভেন্ট রিঅ্যাবজর্পশন বলছো, তাহলে এখানে টাইট জাংশন বা জোনা অক্লুডেন্স থাকে, সেজন্য এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে এবং ইট প্রিভেন্ট দ্য রিঅ্যাবজর্পশন। আবার এই সেলগুলো থেকে সেরুলোপ্লাজমিন রিলিজ হয়, যেটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ইট অলসো প্রিভেন্ট দ্য রিঅ্যাবজর্পশন। তাহলে তার ফাংশনটা লিখতে হবে, আর হলো এক্সাম্পল লিখতে হবে। এক্সাম্পল হলো মোস্ট অফ দ্য ইউরিনারি ট্রাক লাইন বাই ট্রানজিশনাল ইপিথেলিয়াম, সেজন্য এটাকে আমরা ইউরোথেলিয়ামও বলি। ইউরেটার, ইউরিনারি ব্লাডার। আর কিডনির, তাহলে কিডনির লাইনিংটা কি? মনে আছে? বোমান্স ক্যাপসুল এইখানে থাকবে সিম্পল স্কোয়ামাস। আর ম্যাম কালেক্টিং ও ডাক্ট এইখানে এখানে ম্যাম কিউবয়েডাল থাকবে। আচ্ছা, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, এগুলা হলো সিম্পল কিউবয়েডাল। আর বোমেন্স ক্যাপসুল বললে ওখানে আবার তোমার দুইটা লেয়ার, তোমার একটা হলো তোমার প্যারাইটাল লেয়ার, আর একটা হলো ভিসেরাল লেয়ার। ওখানে আবার তোমার পোডোসাইট, মডিফাইড এপিথেলিয়াল সেল থাকে, যেটাকে বলে পোডোসাইট। আর হলো লুপ অফ হেনলি, থিন আছে। এই লুপ অফ হেনলি গুলা কি দিয়ে লাইন করা থাকে? ওখানে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। আর হলো ক্যালিক্স, মেজর মাইনর ক্যালিক্স পেলভিস অফ ইউরেটার, ওখান থেকে শুরু হয় ট্রানজিশনাল এপিথেলিয়াম, ইউরেটার আপ টু ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? এর জন্য ইউরেটারকে, ট্রানজিশনাল এপিথেলিয়ামকে বলা হয় ইউরোথেলিয়াম। অনেক সময় ট্রানজিশনাল এপিথেলিয়াম না হয়ে ইউরোথেলিয়াম হয়েও তোমার শর্ট নোট আসতে পারে, যে রাইটে শর্ট নোট অন ইউরোথেলিয়াম, তাহলে ট্রানজিশনাল এপিথেলিয়ামের ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, জাংশনাল কমপ্লেক্স কাকে বলে? জাংশনাল কমপ্লেক্স বলতে পারবা? পড়া ছিল, এপিথেলিয়াল টিস্যু পুরোটা পড়া ছিল, পড়ো নাই? These are several types of membrane modification that present on the lateral membranes of the epithelial cell. আচ্ছা, তাহলে দিস ইজ দ্য জাংশনাল কমপ্লেক্স। কি কি জাংশনাল কমপ্লেক্স আছে? যদি এটা আসে তাহলে এই ছবিটা আঁকবা, এই ছবিটা এঁকে জাংশনাল কমপ্লেক্স গুলা দেখাবা, আর একটা করে এক্সাম্পল লিখে দিবা, ঠিক আছে? বলো কি কি আছে। Ma'am, adhering junction, communicating junction, আর impermeable junction. আচ্ছা, কি কি আছে বলো, অ্যাডহেরিং কি কি আছে? Ma'am, zonular adherence, desmosomes আর hemidesmosome. আচ্ছা, আর অক্লুডিং জাংশন কি কি আছে? জনুলা অক্লুডেন্স। ইয়ামিন, অনেকক্ষণ পরে, এতক্ষণ কোথায় ছিলা? টাইট জাংশন ম্যাম। টাইট জাংশন, আচ্ছা। ইয়ামিন আসছে, আর 10 মিনিট আছে ক্লাসের। কোথায় ছিল ইয়ামিন? ম্যাম আমি লাইন অন করে রাখছি কিন্তু ক্লাস আসে নাই, আমি একটা দাওয়াতে আছি ম্যাম। ক্লাসগুলো অনেক সোজা হয়ে গেছে, হ্যাঁ? লাইন অন করে দিয়ে তুমি দাওয়াত খাচ্ছো? আচ্ছা, কি বলবো আমার? লাইন অন করে রাখছি কিন্তু আসে নাই ম্যাম।
ছিল এই কারণে আচ্ছা, তুমি যেখানে দাওয়াত আসে খাচ্ছ না ম্যাম। সেখানে নেট প্রবলেম, তোমার কথা শোনা যাচ্ছে না, আর যেহেতু রেকর্ড অন করা তোমাকে বকা দিচ্ছি না। আচ্ছা, বাকিরা বলো। জনুলা, ওক্লুডেন্স, টাইট জাংশন, আর কমিউনিকেটিং জাংশন কি আছে? ম্যাম গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন। গ্যাপ জাংশন। আচ্ছা, কোথায় পাবো আমরা জনুলা, ওক্লুডেন্স? এই যে অ্যাপিক্যাল পোর্শন অফ দ্য সেল, এই যে এখানে থাকবে হচ্ছে জনুলা, ওক্লুডেন্স। টাইট জাংশন, দেখো এখানে ভিতরে কোনো গ্যাপ নাই, ঠিক আছে, এবং এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। কোথায় পাবা একটু আগে বলে আসছো, ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, ট্রানজিশনাল এপিথেলিয়াম। তারপরে হলো অ্যাডহেরিং জাংশন, জনুলা অ্যাডহেরেন্স, ঠিক আছে। জনুলা অক্লুডেন্সের ঠিক নিচে এই যে এখানে লেটারাল পার্ট অফ দ্য সেল, দিস ইজ দ্য জনুলা অ্যাডহেরেন্স। কোথায় পাওয়া যায় জনুলা অ্যাডহেরেন্স? ম্যাকুলা অ্যাডহেরেন্স। ম্যাম স্মুথ মাসেলে। এপিডার্মিস অফ স্কিন, মাসেলে হলো তোমার গ্যাপ জাংশন থাকে, ঠিক আছে, ওটা আয়ন চ্যানেল হিসেবে কাজ করে। যখন একটা ফাইবার তোমার কন্ট্রাক্ট করে সাথে সাথে ওই সিগন্যালটা পরের ইয়াতে চলে যায়, তখন ওটাও কন্ট্রাক্ট করে, ঠিক আছে। এপিডার্মিস অফ স্কিন, ওখানে আমরা পাবো মেকুলা অ্যাডহারেন্স বা ডেসমোজোম, ঠিক আছে। এটার কাজ হলো দে প্রোভাইড ফার্ম অ্যাডহেশন বিটুইন সেল হুইচ আর সাবজেক্টেড টু ফ্রিকশন। এখানে ফ্রিকশনের চান্স বেশি, যেমন এপিডার্মিস অফ স্কিন, ওখানে ফ্রিকশন হয় বেশি, সেজন্য এখানে আমরা মেকুলা অ্যাডহারেন্স বা ডেসমোজোম পাই, ঠিক আছে। এই যে এর ভিতরে এরকম একটা গ্যাপ থাকবে। হেমিডেসমোজোম হলো হাফ অফ দ্য ডেসমোজোম, এটা হলো এই যে বেজাল পার্ট অফ দ্য সেলে থাকে, দিস ইজ দ্য হেমিডেসমোজোম। তারপরে হলো কমিউনিকেটিং জাংশন বা গ্যাপ জাংশন। কোথায় পাবা গ্যাপ জাংশন? ম্যাম কার্ডিয়াক মাসেল, এপিথেলিয়াল টিস্যু, নিউরন। আচ্ছা, তাহলে দিস ইজ দ্য গ্যাপ জাংশন। খুব ইম্পর্টেন্ট, সারফেস মডিফিকেশন অফ সেল। আচ্ছা, সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, একটু ঝটপট বলো, হোয়াট আর দ্য সারফেস মডিফিকেশন অফ সেল। এটা কিন্তু ইম্পর্টেন্ট রিটেন কোয়েশ্চেন, রিটেনে আসে ভাইভাতে নামগুলো জিজ্ঞেস করবে। ম্যাম ম্যাক্রোভিলাই, স্টেরোসিলিয়া, সিলিয়া, ফ্লাজেলা। আচ্ছা, তাহলে মাইক্রোভিলাই, স্টেডিওসিলিয়া, সিলিয়া, ফ্লাজেলা। মাইক্রোভিলাই কি জিনিস? ভিলাই কি? হোয়াট ইজ ভিলাই? ভিলাই জানলে মাইক্রোভিলাই, মাইক্রো মানে তার ছোট। হোয়াট ইজ ভিলাই? Like projection from cell surface. ফিঙ্গার লাইক প্রজেকশন ফ্রম দ্য সেল মেমব্রেন। তার ছোট যে ভিলাই সেটাকে বলা হচ্ছে মাইক্রোভিলাই। দিস ইজ দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন অফ দ্য সেল সারফেস, ঠিক আছে। স্টেডিওসিলিয়া কি? ম্যাম ইট ইজ ভেরি লং মাইক্রোভিলাই, যেটা এপিডিডার্মিসে পাওয়া যায়, আর ইনার হেয়ারের সেন্সরি সেলেও পাওয়া যায়। শর্ট যেটা সেটাকে আমরা মাইক্রোভিলাই বলি, লং যে মাইক্রোভিলাই ঠিক সেটাকে বলা হচ্ছে স্টেরিওসিলিয়া। মাইক্রোভিলাই হচ্ছে তোমার এটা মানে তোমার কোনো নন মোটাইল, আর স্টেরিওসিলিয়া হচ্ছে নন মোটাইল, আর সিলিয়াটা হচ্ছে মোটাইল। এগুলোর কাজ কি? প্রত্যেকটার কাজই এক। And absorption, protection. ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। অ্যাবজর্পটিভ সারফেস এরিয়াটা বাড়ায় দেয়। কোথায় পাওয়া যায় মাইক্রোভিলাই? Small intestine. ইন্টেস্টাইনে পাবো। আচ্ছা, স্টেরিওসিলিয়া কোথায় পাওয়া যায়? Epididymis. ইপিডিডাইমিস। ইপিডিডাইমিসের হিস্টোলজি যদি দেখো ভিতরে দেখবা স্টেরিওসিলিয়া দেখা যায়। আচ্ছা, সিলিয়া কোথায় পাবা? সিলিয়া হচ্ছে মোটাইল ম্যাম যে রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউটেরাইন টিউব, এগুলাতে আমরা সিলিয়া পাবো। ফ্লাজেলা, ফ্লাজেলা অলসো মোটাইল স্ট্রাকচার। ইট অনলি ফাউন্ড ইন দ্য স্পার্মাটোজোয়া, একমাত্র স্পার্মাটোজোয়াতে পাওয়া যায়। স্পার্মাটোজোয়া মুভমেন্টের জন্য এই ফ্লাজেলা রেসপন্সিবল। আচ্ছা,
অনেক সময় ডিফারেন্স আসে মাইক্রোভিলাই এবং সিলিয়ার মধ্যে। কি লিখবা? ম্যাম সিলিয়া ইলংগেটেড টাইপ আর মাইক্রোভিলাই শর্ট। মাইক্রোভিলাইটা নন মোটাইল, সিলিয়াটা মোটাইল। মাইক্রোভিলাইটা তৈরি হচ্ছে মাইক্রোফিলামেন্ট দিয়ে, সিলিয়াটা হচ্ছে মাইক্রোটিউবিউল দিয়ে। আর হলো একটা করে এক্সাম্পল দিয়ে দিবা। মাইক্রোভিলাই ফাউন্ড ইন দ্য ইন্টেস্টাইন আর সিলিয়া ফাউন্ড ইন দ্য রেসপিরেটরি ইউটেরাইন টিউব, রেসপিরেটরি ট্র্যাক্ট, ইউটেরাইন টিউব। আচ্ছা, গ্ল্যান্ড কাকে বলে? গ্ল্যান্ড অলসো ইজ এ এপিথেলিয়াল টিস্যু। গ্ল্যান্ড কাকে বলে? যে এপিথেলিয়াল টিস্যুটা সিক্রেটরি নেচার আছে সেটাকেই আমরা গ্ল্যান্ড বলি, তাই না? দে আর স্পেশালাইজড এপিথেলিয়াম হুইচ আর প্রলিফারেটেড ফ্রম দ্য কাভারিং এপিথেলিয়াম এন্ড দে সিক্রেট। তাহলে সেটাকে আমরা গ্ল্যান্ড বলি। একটা জেনারেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আমরা গ্ল্যান্ডের কি কি পার্ট পাই বলো তো? জেনারেল আর্কিটেকচার অফ দ্য গ্ল্যান্ড, নরমালি আমরা একটা গ্ল্যান্ডের কি কি স্ট্রাকচার বলি? একটা স্ট্রোমা থাকবে আর একটা হলো প্যারেনকাইমা। ঠিক আছে, স্ট্রোমাটা হলো যে ক্যাপসুল, বাইরের দিকে যে ক্যাপসুল থাকে, আর ভিতরের সিক্রেটরি যে পোর্শন সেটাকে বলা হচ্ছে প্যারেনকাইমা। ঠিক আছে, গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন এটা খুব ইম্পর্টেন্ট। নরমালি গ্ল্যান্ড আমরা ডাক্টের উপর ডিপেন্ড করে এক্সোক্রাইন এন্ডোক্রাইন বলি। ডাক্ট থাকলে কি আর না থাকলে কি? থাকলে এক্সোকাইন আর না থাকলে এন্ডোকাইন। আচ্ছা, এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম একটা বলো। একটা এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম বলো। স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম বলো। অনেক আছে, একটা বলো। পিটুইটারি। পিটুইটারি। যার সিক্রেশন ডাক্টের মাধ্যমে হয় সেটা এক্সোক্রাইন, যেটা সরাসরি তার সিক্রেশনটা ব্লাডে চলে যায় সেটা হলো এন্ডোক্রাইন। এরকম অনেক গ্ল্যান্ড আছে, যেমন থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে, পিটুইটারি গ্ল্যান্ড, দিজ আর দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, এই যে দিস ইজ দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড, তার সিক্রেশনটা ডাক্টের মাধ্যমে হবে, এবং এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই যে সারফেস এপিথেলিয়াম থেকে সেটা ডিটাচ হয়ে গেছে, এখানে কোনো ডাক্ট নাই, তার সিক্রেশনটা সরাসরি ব্লাডে চলে যাবে। ক্লাসিফিকেশন অফ এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটা তোমরা পড়ে নিও। কর্ডর, ক্লাম্প, ফলিকল, এখানে অনেকগুলা নামে আমরা ভাগ করি, টিউবুলার, অ্যালভিউলার। আচ্ছা, মিক্স গ্ল্যান্ড কাকে বলে? সেরাস আর মিউকাস দুইটাই সিক্রেশন হয়। আমরা গ্ল্যান্ডকে অনেক ভাবে ভাগ করতে পারি। একটা হলো অ্যাকর্ডিং টু নেচার অফ সিক্রেশন, অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন। এক্সোক্রাইন গ্ল্যান্ডকে আমরা দুই ভাগে ভাগ করি, অ্যাকর্ডিং টু নেচার, অ্যাকর্ডিং টু মোড। নেচার অনুযায়ী সেটা সেরাস হয়, মিউকাস হয়, যার দুইটাই হয়, সেরাস মিউকাস দুইটাই সিক্রেশন থাকে মিক্স, সেটাকে আমরা মিক্স বলি। মোড অফ সিক্রেশন এখানে আমরা কিছু স্পেশাল নাম বলি, যেমন বলো দেখি। হলোক্রাইন, অ্যাপোক্রাইন, মেরোক্রাইন। আচ্ছা, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রিটেনের জন্য। অনেক সময় ভাইভাতে নামগুলো জিজ্ঞেস করে, তাহলে রিটেনের জন্য নামগুলো ডেসক্রিপশন সহ পড়তে হবে, একটা করে এক্সাম্পল পড়তে হবে। আচ্ছা, একটা মিউকাস গ্ল্যান্ডের নাম বলো দেখি। মিউকাস গবলেট সেলস। গবলেট সেল। গবলেট সেলটা হচ্ছে ইউনিসেলুলার গ্ল্যান্ড, এটা অলসো এ গ্ল্যান্ড। আচ্ছা, তারপরে হলো একটা সেরাস সিক্রেশন করে এরকম গ্ল্যান্ডের নাম বলো। প্যারোটিড গ্ল্যান্ড। গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড। মিক্স সিক্রেশন আছে এরকম একটা গ্ল্যান্ডের নাম বলো। সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। রেগুলার। আচ্ছা, হ্যাঁ, তাহলে দিজ আর দ্য মিক্স স্যালাইভারি গ্ল্যান্ড। সেরোমিউকাস। অ্যাপোক্রাইন কাকে বলবা, এই ছবিটা মনে রাখো, তাহলে এই ডেসক্রিপশন গুলো মনে থাকবে। অ্যাপোক্রাইন And secretion of secretory product by apical cytoplasm. সিক্রেটরি প্রোডাক্টটা এক্সিট হবে লস অফ এপিক্যাল পার্ট অফ দ্য সেল। সিক্রেটরি প্রোডাক্টটা যখন বের হবে তখন এই সেলের এপিক্যাল পার্টটা লস হবে, তাহলে দিস ইজ দ্য অ্যাপোক্রাইন। এক্সাম্পল মনে রাখতে হবে, যেমন মেমারি গ্ল্যান্ড। তারপরে হলো মেরোক্রাইন। মেরোক্রাইনটা হচ্ছে সিক্রেটরি প্রোডাক্টটা বের হবে উইদাউট এনি লস অফ সেল, সেলের কোনো লস হবে না, সিক্রেশনটা বের হবে, এরকম হলো প্যানক্রিয়াস। তারপরে হলো হলোক্রাইন, দেখো পুরো সেলটাই নষ্ট হয়ে গেছে,
তাহলে সিক্রেটরি প্রোডাক্টটা সিক্রেশন হবে, হোল সেল শেড হয়ে যাবে উইথ সিক্রেশন, হোল সেল ইজ শেড উইথ সিক্রেশন, যেমন সিবাসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এখানে সেলের কিছুই হবে না, সিক্রেশনটা বের হবে প্যানক্রিয়াস, এপিক্যাল পোর্শনটা লস হবে মেমারি গ্ল্যান্ড, হোল সেল ইজ লস্ট, এটা হবে সিবাসিয়াস গ্ল্যান্ড। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ক্লাস তোমাদের রিটেনে আসে, ক্লাসিফাই গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু মোড অফ সিক্রেশন। তাহলে এটা রিটেনের জন্য ইয়ে করে রাখতে হবে, শিখে রাখতে হবে। আচ্ছা, তোমাদের পরের ক্লাসের সময় হয়ে গেছে, পরের ক্লাসে আমি সেরাসমিকাসের ডিফারেন্স জানতে চাইবো। ঠিক আছে, কালকের ক্লাসে কানেকটিভ টিস্যু পড়া থাকলো, আজকে কি এপিথেলিয়াল টিস্যু পড়া হয়েছে? জি ম্যাম। যারা পড়া দিছো তারা তো পারছো, যারা পড়া দাও নাই তাদের কি পড়া হয়েছে? যদি না হয়ে থাকে আজকে রাতে আবার পড়ে ফেলবা, আর যারা পড়া দিছো তাদের তো শেষই। কালকে সবার জন্য কানেকটিভ টিস্যু পড়া থাকলো। কানেকটিভ টিস্যু যদি অর্ধেকটা পড়ে রাখতে পারো অর্ধেক, যদি পুরাটা পড়তে পারো পুরাটা। ঠিক আছে, কালকে আমি কানেকটিভ টিস্যু পড়া ধরবো। আজকে এই পর্যন্ত থাক।